হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে রেজাল্টের একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তোমরা নোটিশের ডেটটা দেখতে পাচ্ছ যে 23শে এপ্রিল নোটিশটা প্রকাশ করা হয়েছে। আজকে এই নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যে কাদের রেজাল্ট প্রকাশের ডেট এই নোটিশে দেওয়া হয়েছে। দেখো, তোমরা যারা সেমিস্টার 2তে রিভিউ করতে দিয়েছিলে, আরেকবার শুনবে, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রিভিউ করতে দিয়েছিলে তোমাদের কিন্তু রেজাল্ট কবে প্রকাশিত হবে তার তারিখ ঘোষণা করা হয়েছে। এবং তোমরা যারা অন্যান্য সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ প্রথম সেমিস্টারে হতে পারে, থার্ড সেমিস্টারে হতে পারে, ফিফথ সেমিস্টারে হতে পারে, সিক্স সেমিস্টারে হতে পারে, তোমরা সকলে আজকের ভিডিওটা দেখো, কারণ এর থেকে তোমরা একটা ধারণা পাবে। কি ধারণা? যে রিভিউর রেজাল্ট কতদিন পরে তোমাদের দেওয়া হয়ে থাকে। তোমরাও পরবর্তীকালে কেউ না কেউ রিভিউ করতে দেবে কোনো একটা সাবজেক্টে, সেক্ষেত্রে তোমরা একটা ধারণা পাবে যে তোমাদের রিভিউর রেজাল্ট কতদিন পরে প্রকাশিত হয়ে থাকে। দেখে নাও তাহলে নোটিশের বিষয়বস্তু। দেখো, এখানে বলা হয়েছে যে তোমরা যারা সেমিস্টার 2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল তোমরা রিভিউ করতে দিয়েছিলে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে কবে? 25/4/2024, অর্থাৎ আজকে আমি 24 তারিখে ভিডিওটা করছি, কালকে অর্থাৎ 25 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে 2:30 দুপুর 2:30 রেজাল্ট প্রকাশিত হবে। এবং এই রেজাল্ট কিন্তু অনলাইনে দেখা যায় না, তোমাদের কলেজ থেকে কিন্তু রেজাল্ট কালেক্ট করতে হবে। রিভিউর রেজাল্ট কিন্তু অনলাইনে দেখা যায় না, তোমাদের রেজাল্ট কিন্তু কলেজ থেকে কালেক্ট করতে হবে। আজকে আরও যে দুটো বিষয় আলোচনা করব, যে রিভিউ করতে দিলে কতদিন পরে রেজাল্ট পাওয়া যায়, এবং আরেকটা বিষয় আলোচনা করব যে তোমরা এই নোটিশটা কিভাবে ডাউনলোড করবে। কারণ তোমরা অনেকে বলে থাকো যে ফেক নোটিশ। আমি প্রথমেই নোটিশ তোমাদের সঙ্গে আলোচনা করি, সেক্ষেত্রে তোমরা অনেকেই বলে থাকো যে ফেক নোটিশ। ঠিক আছে, এই নোটিশ কিভাবে ডাউনলোড করবে সেটাও বলে দেবো। প্রথমে শোনো যে তোমরা রেজাল্ট রিভিউ করতে দিলে রেজাল্ট কতদিন পরে পেতে পারো। দেখো, এই যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটা এখন রিভিউর রেজাল্টটা প্রকাশিত হচ্ছে, এই যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, তারা রিভিউ করতে দিয়েছিল বা তোমরা যারা রিভিউ করতে দিয়েছিলে সেকেন্ড সেমিস্টারে, তোমরা এখন কোন সেমিস্টারে পড়ছো? এখন তোমরা 4 সেমিস্টারে পড়ছো। তাহলে বুঝতে পারছো যে একটা সেমিস্টার টপকে, অর্থাৎ 2 নম্বর সেমিস্টারে সে রিভিউ করতে দিল, সে আজ 4 সেমিস্টারে পড়ছে, তখন সে রিভিউর রেজাল্টটা পাচ্ছে। তাহলে তোমরা যদি সেমিস্টার 1-এ নম্বর কম পাও, রিভিউ করতে দাও, তাহলে তোমরা সেই রেজাল্ট কবে পাবে? সেই রেজাল্ট পাবে তোমরা থার্ড সেমিস্টারে গিয়ে সেই রেজাল্ট পাবে। বুঝতে পারছো যে প্রথম সেমিস্টারে কেউ যদি রিভিউ করতে দেয়, থার্ড সেমিস্টারে গিয়ে সেই রিভিউ রেজাল্ট পাবে। তারপরে থার্ড সেমিস্টারে পরীক্ষার যদি কেউ রিভিউ করতে দেয়, সে পরীক্ষার রেজাল্ট কবে পাবে? সে গিয়ে পাবে ফিফথ সেমিস্টারে রিভিউর রেজাল্ট পাবে। ফিফথ সেমিস্টারে গিয়ে রিভিউর রেজাল্ট পাবে। অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমরা রিভিউ করতে দিলে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট দিয়ে দেবে, তারপরে তোমরা থার্ড সেমিস্টারে রিভিউর রেজাল্ট পাবে। তাহলে বুঝতে পারছো সিস্টেমটা কেমন, যে অনেক দিন পরে কিন্তু রিভিউর রেজাল্ট পাওয়া যায়। এবারে তোমরা দেখে নাও যে এই নোটিশগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে। এই পরীক্ষা সংক্রান্ত যেসব নোটিশ ইউনিভার্সিটি দিয়ে থাকে সেগুলো কিভাবে ডাউনলোড করবে তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, একটু দেখে নাও। এবার তোমরা দেখে নাও এই ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ নোটিশগুলো কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে? মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার যা তোমাদের কাছে আছে সেটা দিয়ে কি করতে হবে? তোমাদের গুগলটাকে ওপেন করতে হবে, যে কোনো ব্রাউজারে গুগলটাকে ওপেন করে নেবে। আমি ক্রোম ব্রাউজার থেকে করছি, ঠিক আছে। তারপরে এখানে বেশি কিছু লেখার দরকার নেই, সার্চের জায়গায় CU লিখবে, তারপর নিচের দিকে এইভাবে স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পরে নিচের দিকে আরও স্ক্রল করে আসবে। সেখানে দেখো, এখানে যেটা দেখাচ্ছি, দেখো এখানে এক্সাম নোটিশ বলে একটা দেখতে পাচ্ছ। এই যে লিঙ্কটা আসবে তোমাদের সামনে, এখানে তোমরা টাচ করবে। টাচ করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এই পেজটাকে ঠিক নিচের দিকে ধরে টানবে, টানলে এটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে যে নোটিশ তোমাদের প্রথমে দেবে, সেটা তোমাদের এই সাইডে ডেট লেখা থাকবে, 23 তারিখে দিয়েছে। দেখো 23 তারিখে প্রথম যে নোটিশটা আছে সেটাকে আমি টাচ করব। টাচ করলে এই নোটিশটা আমার সামনে ডাউনলোড হয়ে চলে আসবে। তোমাদের সামনে ওইভাবে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তোমরা সেই নোটিশটা দেখে নিতে পারবে যে কী সংক্রান্ত নোটিশ আছে, নোটিশের বিষয়বস্তু তোমরা দেখে নিতে পারবে।